এই যে তারে মাছ খাওয়ানোর জন্য নিয়ে আসলাম বাহিরে। কি কইছো আগে, কি তো কইছো? গাঙ্গু গিয়েছে, ডল ডল আইছে নাকি গাঙ্গু? গুল্লা গুল্লা এই যে তাহলে তাই করবো। সুন্দর একটা বউ আইছে। আর এই তো আশীর্বাদ আশীর্বাদ করো যাতে সর্বদা সংসার করানো লাগতো না। আচ্ছা এটা তো পরের বিষয়। সংসার হচ্ছে বড় ধর্ম। আগে 4-5 ধরে মুড়ি ভাজি, এখন হঠাৎ করে এই যে মুড়ি ভাজা বন্ধ করে দিয়েছো কেন? কি এটা যেমন কেরা বানাইছে? তুই বানায় রাখছো কেন? আবাত্তি হয়ে তো ওই যে সিমটা লাগিয়ে হরে আবাত্তি না বাত্তি দেখো না সিমটা লাগছে না। হ্যাঁ তো বসছি দিয়ে মাছ ধরে ধুম না। কই মাছ তো বড় হয়ে গেছে মোটামুটি। ওই যে দিন লাগছে না হরে বাইরে। হ্যাঁ সেদিন কই চলে তো। হ্যাঁ সোহালে সেদিন কই তো আজকে মানে ওই বাইর তো তুইলা রাখছি। কি বাইর? দাদু বাইরে কি বাইর? চাঁদ বাইর, চাঁদ 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 বাইর, চাঁদ চাঁদের মতো না বেহা? হ্যাঁ আর জুমানার আমি কি কই? আর দোকানদারে কয় দড়ি বাইর, দড়ি বাইর। তো এই বাইরটা যদি ঠিকঠাক জায়গার মতো পাতা যাইতো তাইলে মাছ যে লাগাটা দিল হয়, হ্যাঁ বাইরের ভিতরে ঢোকাটা দিল হয়, হ্যাঁ কিন্তু এটা পাতার মতো জায়গা খুঁজে পাইতেছি না। এটা তুলে রাখছি ভালোভাবে। বৃষ্টি হয়তো যদি একবারে খেত এই পানিতে ডুবতে যাইতো তাইলে মাছ পাওয়া যেত, কিন্তু খেত ডুবে না, বৃষ্টিও তো হয় না, বন্যাও আসে না, মাছ ধরবো কেমনে? বাইরটাই তো কিনে রাখলাম, প্রায় 2000 টাকার বাইর কিনে আনছি মাছ ধরার 22 2000 টাকা মাছ মারতার বাম। হ্যাঁ আমরা মাছ মারা তো শখের বশত আপনাদেরকে দেখাইলাম মাছ ধরিয়া, এটাই আর কিছু না। আর মাছ খাইলাম, খাওয়ার থেকে তো মাছ ধরাটাই আনন্দ বেশি। মানে আমার কাছে আমি যে মাছ ধরি, যে ছোট ছোট মাছ পুটি টুটি বা বিভিন্ন ধরনের মাছ, এই মাছ ধরতে যে আনন্দটা ওইটা। হ্যাঁ কবে? ও বসি এটা তো 2022 সালের বন্যার পরে পরবাড়ি ফাঁকার থেকে বসি দিয়ে কার্পু মাছ ধরেছিলাম। এই সময় করতাম না, ব্লগিং করতাম না, তেমন ভাবে করা হইতো না রেগুলারলি। এখন যেভাবে ব্লগিং করি ওইভাবে করা হইতো না। হঠাৎ ছোটখাটো পার্টি মার্টি করলে এই যে জুমন তারপরে এই পোলাবানি দিলে করতাম আর কি। আর তখন ব্লগিং করলে এই যে ওই দিন যে কই মাছও ধরা দিয়েছিলাম, মাছায় ঢুকছে নাকি। তো যা বলতেছিলাম আসলে মাছ ধরা হয়েছে একটা শখের বিষয়। যারা মাছ ধরে তারাই বুঝে এই আনন্দটা। খাওয়াটা যেমন তেমন, মাছ ধরাটাই হয়েছে মূল কথা। যাই হোক এই আহরা বাই ডেন হয়তো দিলে নো আজকে এনে পাবো আর নাইলে ট্রেনের মধ্যে কই মাছ উঠে না রাইতে। হ্যাঁ এর একটা ছোট ভাই ফালাই দিব কই মাছ থেকে তাই। ঠিক আছে এটা তো তোলা হয়েছে না সারাদিনে, তুললে যাও না দরকার। ছোট কাকু আইতে দেখছি ওই যাইতেছে, এই যে গাগুলুক আসতেছে। কই হাত বা কই হাত কই কি কইছো আগে, কি তো কইছো? গাঙ্গু গিয়েছে, ডল ডল আইছে নাকি গাঙ্গু? গুল্লা গুল্লা এই যে তাহলে তাই করবো। হ্যাঁ ওখান তো ওটা সময় একটা আউনের। হ্যাঁ তো দেখছি কয়টা মাছই লাগে, এটা ভালো জায়গায় খুঁজে হয় বাড়ির ভিতরে। কি খবর? এত নিজেরা ই ভাবে একবারে আমরা মতো মানুষের মতো ভাবে। হ্যাঁ
হাত ধুইস খবর তোর কথা শুনস না তুই হাঁস মুরগি দৌড়া ছাগল দৌড়াস তোর তো মাইরে মানছে ছাড়া তো চলতাম তো না এটা লেগে তো কি শিকার করে কি শিকার করে শিকার না করলে তো হেড বলতো না শিকার করে হাঁস মুরগি আর মানছে তো মাইরে তো সুট্টু কাকু গেছে ওই যে আগের জায়গায় গতকালকে যেখানে বাইর পাতা হয়েছিল ওই না পাততে কই মাছ লাগলে সে হ্যাঁ কই মাছ তো এটার ভিতরে ঢুকছিল আজকে সকালে তো এই কাদা পেকে আমরা আর গেলাম না বিষ্ণামের থাই দিকে এইদিকে এই বাইকটা তুলে যাও না তোর মাথা দেন যা দিই সত্যকে খবর বাদ দনে এ বিষ্ণায় মারছে রে তোমার সাতলে তুল দিই মাথা টেনে দিই কি বাহুবলি ডাইলে তুলছি আছে কি মাছ এটি সব ঢুকছে ঢুকছে একটা ছোট্টু সাপ হ্যাঁ রে সাপ ঢুকবোই বাইরে এই সাপই তো মাছ খায় না মাছও তো আছে বেটা ভালোই এই লাগবো আছে? হ্যাঁ সাপরে সাপ আই এই যে এই নে মাছ এই গেছে বিচ্ছু এই দেখা গেছে। নাচো কুত্তা রে ওয়াফে ধরেছে কই না ধরছে ওয়াফ মানে বন বিড়াল আর কি সাহস তো বিরাট ওয়াফে এটা মনে হয় না বাচ্চা টাচ্চা তুলছে বাচ্চারা তো তুলছে মানে গুছালি এই যে এনে ওয়াপের বাসায় যে বন যে রাখা হয়েছে গুছালি এনে ওয়াপ বন বিড়াল ধরে লাগবে এন থেকে এই যে তারে মাছ খাওয়ানোর জন্য নিয়ে আসলাম বাহিরে তো ওই দুইটা আগের যেগুলো উঠতে পারতো ওইগুলো তো ওই দুইটা চলে গেছে এই দুইটা আর আসে না এই যে খা এটাও আর কিছুদিন পরে উঠতে পারবো তারপরে চলে যাবে মাছ এই যে এনে মাছ দেখছে না সে ভাবতেছে আমার হাতে মাছ এই দেখছে ওই যে এনে মাছ এনে খা বুঝতেছে না নিচে হলাইলে বুঝলো এই জন্য নিচে পড়ছে এই যে পড়ছে একটু আগে অবশ্য খাইছে পেট ভরা হয়তো এই যে মাছ এই যে আমি হাত দিয়ে তুলে দিলে আবার খাইব ঠিক স্যার ওই দুইটা তো আর আসে না চলে গেছে মানে তারা নিজেরা মাছ শিকার করে এখন খাইতে পারে এই কারণে আর আসে না একটা মাঝে মাঝে আসতো ওইটাও আসে না আজকে আসে নাই সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যেমন পড়তে বসছে কি পড়তেছ কোন বিষয় বাংলা কি পড়তেছ বাংলা শব্দ অর্থ কি শব্দ অর্থ একটা কোয়া দিন
প্রথমটা কি লেখছো? তোমরা দেখছি জন্মভূমি, যে জন্মভূমি বা দেশে একজন জন্ম, সে দেশে তার জন্ম, সে দেশ তার জন্ম। আমরা এখন চানাচুর দিয়ে মুড়ি খাবো, মুড়ি মাখা। একটু লেবু দিও। ঝাল মুড়ি হয়ে যাইতেছে, এটার মধ্যে একটা ম্যাজিক মশলা দিলে বেশি টেস্ট হয়ে যেত। না, ম্যাজিক মশলা খাইলে হয়ে যায়, গ্যাস হয়ে যায়। ম্যাজিক মশলা না খাওয়াটাই ভালো। হ্যাঁ, এটা কেমনে পরে উল্লা পড়ছে গিয়া কাঠের ঘুরাটি আছে না, ঠেলায় চালায় দিয়ে রাতের মধ্যে ছোট্ট কাকু যা বানাইছি মেলার সময়। আরেকটু এলেনো লাগলে তুই যে উডস করে ডাল, তোর সাইকেল আছে? সাইকেল আছে, সাইকেল বের করলে বাবু। ঠিক আছে, পর পর এই বৃষ্টির দিনে সাইকেল বাইক করা তো যাবে না। বৃষ্টির দিনও না, আচ্ছা পর না, ঠিক আছে। সন্দেহ এই যে আয়রন ম্যানের ওয়াইফ কে সাথে নিয়ে আমরা মুড়ি মাখা খাইতেছি। আম্মা, আগে তো তুমি মুড়ি বাজদা, আগে 7-8 ধরে মুড়ি বাজছি। এখন হঠাৎ করে এই যে মুড়ি বাজা বন্ধ করে দিয়েছো কেন? বন্ধ করে দিছি যে অনেক জোগাল দিয়ে শৈলেও খোলায় না, এর লাগে বন্ধ করে দিছি। আগে তো মুড়ি বাজার একটা ধুম লাগতো, হ্যাঁ শুরু থাকতে আমরাও দেখতাম। তো কিছুদিন আগে মুড়ি এই যে বাজা হয়েছিল, যে এই যে ঠাম্মারে যে মুড়ি বাজাইছিলাম, ভিডিও করছিলাম। বাজি না চললে খোলায় না, এটা তো আলাদা দান তৈতে হয়। হ্যাঁ, নিজের রাতের দান তো মুড়ি বাজি কি বালা মুড়ি হয়েছে। এখন সব বাজারের মুড়ি তো কিনে হয়েছে বেজাল বেজাল খাইলেও ক্ষতি। হ্যাঁ, এই মুড়ি তো ফুলায় মেডিসিন টেডিসিন দিয়া, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। আর আগের মুড়ি, হাতের মুড়ি, ওটা স্বাদও বেশি আছে, দেশি মুড়ির স্বাদই বেশি। কাকি আর ঠাম্মা তো একদিন মুড়ি বাজি আপনাদেরকে দেখাইছিলাম ভিডিও করে। আসলে বাজি তখন তো একটা সময় ছিল, মুড়ি বাজা হইতো একদিক দিয়ে, আর একদিক দিয়ে আমরা বসে বসে খাইতাম নাতিরা। আসলে অন্যরকম আছে তখনকার সময়টা, আস্তে আস্তে সব হারায় যাইতেছে। গ্রামের মানুষ আগে অন্যরকম আছেন, কিন্তু এখন এই যে আদমন হাসপাতাল চিরা করতে, সিরাও চিরাও হানি দিয়া চিরা করছি, পরে মুড়ির লগে বাজি মুড়ির লাগানো মোটা মোটা হয়েছে। আচ্ছা, হানি দিয়া দিয়া করছি সিরা, মানে দান দিয়ে স্যাপ ডাইলে তো সিরা হয়েছে। দেহিত দেহিত কিবা চিরা করছি, দুই ওগুলা করছি না। আগে তো এই যে চাউল যখন যে বাঙ্গায় আনে মেশিন দিয়া ধান, আগে তো দেহিত বাঙ্গাইতা নাকি? দেহিত করতাম, ডেকি কুটা চাল যেটা বলা, এটি পুষ্টি, এটি মানে পুষ্টি আছে বেশি। লাল চাল চিরা কিনে আনে, এটা কিন্তু স্বাদ আছে। এটি সব ই দেওয়া, সব মেডিসিন দেওয়া, চালও তো ভালো না। সব একটা চিরারে কজাত বানাইছি। কি কি বানাই থাকে? চিরাতে কি বানাইতাম? লাড়ু চিরা তো করছি, অলরেডি জল চিরা দিছি, দিয়া করছি, চাল চাল লাগানো রেডি বালু দিয়ে বাদ। আচ্ছা, মুড়ি লাগানো মোটামুটি লাড়ু বানাইতা না? মুড়ির লাড়ু বানাইতা? লাড়ু, চিরার লাড়ু আগের দিন একদিন বানাই হচ্ছে না, অন্তত তো দানও নাই। হ্যাঁ, মুড়ি কিনে আনে তো মানে নিজে লাড়ু, এটা তো হাতের দিন মতো স্বাদ হয়েছে না। বাজার চিরা দিয়ে আপনার কন্যাকে নারকেলটা খাইলে যে কি স্বাদ, লক্ষ্মী পূর্ণিমার দিন রাইতেছে খাইতাম বাজার চিরা দেয় নারিকেল। হ্যাঁ, বাজার চিরাটি দেয় লক্ষ্মী পূর্ণিমার দিন রাতে বাজার চিরা হানি দেওয়া চিরাটি যে করছি, চাল চাল হয়েছে, জল মেলছে না কি। পরে এদিকে রোদ লাগাইছি, লাগাই হওয়ার বালুর মধ্যে মুড়ি মতো বাজে বাদ দিই, ওপর সাপট পরে মোটা মোটা হয়েছে। দাদুরে খাওয়াইতা? দাদুরে খাওয়াইতাম, এটাই তো নাতিরে খাওয়াইছি, খাওয়াইছি, এই কারণে তো আয়রন ম্যান তো স্ট্রং। জ্যান্ডে খাওয়াইছি। ঠিক আছে, এই ঠাম্মার কাছ থেকে আগের দিনের গল্প টপ শুনতেছি, আপনাদেরকে শোনানোর সুযোগ করে দিলাম। ধন্যবাদ ঠাম্মাকে। আমার সবচেয়ে ভালো লাগতো কি, যে বাজার চিরা নারকেল, যে লক্ষ্মী পূর্ণিমা হইলে, তারপরে জামাই ষষ্ঠী হইলে এইসব করতো। বাজার চিরাটি কি গুঁড়া করতা? না না, বাজার চিরাটি বাজলে ফুলতো অনেকটা ভালো হইতো আর কি। এখন তো চিরা বাজলে যেরকম এরকম না, এটা আরো বেশি মুড়ির মতো ফুলতো। পরে এই যে ঈদে নারকেল কুড়াইয়া
খাইলে সেই স্বাদ এটা লাগতো। তো মজা লাগবে। এখনো তো চিনি আমার দিয়া না? হ্যাঁ চিনি, এখনো আমার ভাল লাগে মুড়ি দিয়ে নারকেল, কারণ সিরা বাজা তো আর পাই না। হ্যাঁ, মুড়ি দেয়া, নারিকেল, চিনি দিয়া, চিনি এটা একটা অন্যরকম স্বাদ। আগে আমরাও খাইতাম, এখনো খাই আগে না তো যেমন। প্রচুর পরিমাণে নারকেল আছে, এখন নারকেল পাওয়া যায় না আমরা এদিকে, খুব কম। নারকেলের টুকটি, নারকেলের লাড়ু, তারপর কত কিছু, কিছু না থাকলে নারকেল বাইঙ্গালছে। হ্যাঁ, ওটা সামনে গেলে যে না নারকেল বাইঙ্গালছে, বাইঙ্গে এই যে মুড়ি দেখা যাচ্ছে দুপুর বেলা, এখন তো নাই গা। যে সময় খুশি সেই সময় পিঠা গায়ালছে মানুষ। আর যৌবন কোনটা খাইছস? তুই কোনটা খাইছস? আমি খাইছিলাম ওই যে গুড়া, কে গুড়া? ওই যে চিরা মুড়ির গুড়া। হ্যাঁ গাইছে চালের গুড়া, চাল গুড়া করে পরে নারকেল দেয়া, হ্যাঁ, ওইটাও স্বাদ আছে। ছাতু চাউল ভাজা ছাতু। চাল ভাজা করে পরে মুড়ি দেয়া, না এই দেয়া নারকেল দেয়া। ঠিক আছে। অনক্ত লবণ, মুড়ি দেয়া কত কিছু তো এই যে এখানে আরেকজন ঠাম্মা আছে, তো এই ঠাম্মা তো মানে সাধু মানুষ। আমরা তো মুড়ি খাইতেছি, ঠাম্মা মুড়ি খাইতো না, কারণ এনে চানাচুরের মাঝে আছে, এই মুসুরি ডাল আছে, তারপরে আমরা মুড়ি মাখছি যেটাতে পেঁয়াজ দিছি। ঠাম্মা পেঁয়াজ খায় না, এই মশা। চল, তুমি খাইতাই না? না ঠাম্মা হয়েছে সাধু মানুষ। তো সাধু মানুষ কিছু উপদেশ দিয়ে দাও, আমার অডিয়েন্স আছে, তোমার দেখতেছে অনেক অনেক মানুষ, তাদেরকে কিছু বইলা দাও, মানে কিভাবে চললে ভালো হবে, এই সেই কিছু একটা বলে দাও। উপদেশ দাও। আচ্ছা, আমারই দাও, কিভাবে মানুষের মতো মানুষ হওয়া যাবে, আশীর্বাদ দিয়ে দাও। কিভাবে হ্যাঁ, মানুষ হইয়া মানুষ হওয়ান লাগে, মানুষ হইয়া আমানুষ হওয়ান নাই, স্বভাব চরিত্র ঠিক করে চলন লাগে, হ্যাঁ, ঠিক আছে। বুঝছো? আচ্ছা মানুষের মান্য দেওয়ান লাগে, আচ্ছা, সাধু সন্তরা লাগে বলে নমস্কার দেওয়ান লাগে, ওকে, মন্দিরে লাগালে প্রণাম করন লাগে, আচ্ছা যে তোমার ভালোবাসবো মানছে। আচ্ছা। তো ওখান তুমি আমার আশীর্বাদ করে দাও। আশীর্বাদ কি আশীর্বাদ করতেছো কো? মানুষের মতো মানুষ হইতে পারবা? মানুষের মতন মানুষের চলবা, মাইসে তোমার উপদেশ দিব, তবে অমুকের ছেলেটা খুব ভালো, ভদ্রতা। আমার সন্ধ্যে হচ্ছে, আমি যাই গিয়ে আমি দুবাতি দিয়ে গিয়ে ধূপবাতি দিবা যায়? দিয়ে আমি সন্ধ্যা করবাম। আমার লেগে তুমি আশীর্বাদ দিয়ে গেছো নাকি? ও দিয়ে গেছি, সুন্দর একটা বউ সুন্দর একটা বউ আইতো। আর এই তো আশীর্বাদ লাগবে না। আশীর্বাদ করো যাতে সর্বদা। এটাও তো লাগবো, সংসার করানো লাগতো না, আচ্ছা, এটা তো পরের বিষয়। সংসার হচ্ছে বড় ধর্ম, হ্যাঁ হ্যাঁ বুঝছো? হ্যাঁ। না, এই এই আশীর্বাদ সংসার করো, না করলে এই সংসারে এই আশীর্বাদ করো, চলতো না। সদা যেন ধর্মের পথে চলতে পারি, হ্যাঁ, সদা যেন আমি বইটাই কই, সৎ পথে চলতে পারি, ঠিক আছে? সৎ পথে চলবা, সৎ মাসের হাতে আর বুদ্ধি মানুষ জ্ঞান দিবা। আর মানুষের যাতে উপকারে আসতে পারি। তা আমি যাই গিয়ে আমি সন্ধ্যা করলাম দুবাতি দিয়া। ওকে, ঠিক আছে। ঠিক আছে নমস্কার, না? নমস্কার। নমস্কার। Okay. হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, পল্লব উপদেশ লে দা, একটু আয় দিকে আয়, আশীর্বাদ লে দা ঠাম্মার। এই যে দাদু আইছে মাত্র। দাদু, এটা তো আমরা আড্ডা ফাড্ডা দিয়ে মুড়ি টুড়ি খাওয়া আছি, ঠাম্মার লগে কত গপ করলাম। তোমার বলে আগে মুড়ি বাজ্য বুঝা খাওয়াইতো। হ্যাঁ, নাও খাও, মুড়ি খাও। তো যেতে থাকবো। আচ্ছা, যাও আয়ু। মুড়ি প্রায় শেষ হয়ে গেছে। বাজারে গেছলা নাকি? 60 টাকা আইছো? এরা দোকানের যে ফ্লাগ দিছিন চা বানায় খাওয়া নিলে গে তোমারে, এরা তো চা খাওয়াইলো না তোমারে, খাওয়াইছে। শ্যামকণিকার দোকান তো নাই। কি করো জমা? টাকা দোস ব্যাংকে, টাকা জমাস? কয় টাকা হয়েছে মনে হয়? দেখি ব্যাংকে টাকা কি লড়ে নাকি? পয়সা কম কিন্তু এটা ফাতাতে হবে বেশি। এই জীবনে তো ব্যক্তিগত ব্যাংক আছে, দিয়েছে, ঠিক আছে, দেওয়া যাবে এর ভিত্তিতে। 200 রিকেও আছে, 100 রিকেও আছে। 500 টাকা নাই? 500 টাকা ভাই গুড়াগাড়া মিলে একটা 500 টাকা ঢুকাইল বেড়ে দিচ্ছে। 500 টাকা করতে আনবো এটা ঢুকাইবি না, যা 100 200 টাকা। শ্যামকণিকার দোকান তো নাই, মানে তারা আলাদা হয়ে গেছে। তাদেরকে যে একটা গিফট করা হয়েছিল, এই চায়ের ফ্লাক্স, তো এটা মূলত দিয়েছেন দাদু যে বাজারে গিয়ে চা খায়, এই কারণে যাতে এই যে আমেরিকা থেকে রাফি ভাই দিয়েছেন, যাতে দাদু বাজারে না যায় তাদের দোকান থেকে খাইতে পারে। তাদের দোকানও নাই, চাও নাই, দাদু চাও খাওয়ায়ও না। আমি আর বেলছি। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।